ঈদের পরের দিন গেলাম গাজীপুর। আবার গাজীপুর থেকে যাচ্ছি এখন আম্মার বাসায়। আম্মার বাসায় শুরু হলো সালামির পর্ব। আব্বা একটা বান্ডিল নিয়ে দাঁড়িয়ে আছে, আম্মাকে দিল। আম্মা তো মহা খুশি। ঈদের দিন সালাম করতে যেমন ভালো লাগে, ঈদ পেতেও অনেক ভালো লাগে। এদিকে ছোট বোনের জামাই চলে এসেছে, ওরা ঈদ মোবারক করছে। আর ছোট বোনের ছোট ছেলে ওর মুন্না বাবার সাথে ঈদ মোবারক করার জন্য দেখেন খাটের উপরে উঠেছে। এবার কুলে করে নামিয়ে দাও বেবিকে। এদিকে আমার ছোট বোনের ছেলে এসেই ঈদি পেয়ে গেল খামের ভিতরে। ওর মামা দিয়েছে 2000 টাকা। ও তো মহা খুশি ঈদি পেয়ে। আর ঈদি পেলে ছোটরা আরও বেশি খুশি হয় বড়দের চেয়ে, সেটা হোক অল্প বা বেশি। হ্যাঁ, মামা দিয়েছে, এটা বের করো, কত অ্যামাউন্টটা বের করো। আরেকটা কোথায়? খুশি খুশি আমার গলি যা, আমার জান, আমার বাচ্চা। হ্যাঁ, কত পেয়েছো তুষার? হ্যাঁ, গুড। হ্যাঁ মুন্না, তোমার সালামি নিয়ে যাও। হ্যাঁ, সালাম আবার করবো, বারবার করা লাগবে না। আল্লাহ, এটা কে? আনিকা, আনিকা এটা কে? হ্যাঁ, ঈদ তো, ওরে বাবা কি সুন্দর ড্রেস, মাই গড। হ্যাঁ, জ্বলতেছে, আবার নিচেও তো জ্বলতেছে। ঈদে সালাম করো, আনিকা আম্মুকে সালাম করো, আনিকা আম্মুকে সালাম করো। ও মাই গড, এত সুন্দর পার্স, ওয়াও, এত সুন্দর কেন? ও মাই গড, পুরা ড্রেস জ্বলছে। ও মাই গড, আর পাঁচটাও তো অনেক সুন্দর। এই তো আমাদের ছেলের বউ চলে এসেছে। এটা মিস করা যাবে না, মিস করা যাবে না। আমাকে সালাম করতে হবে না, আমি সালাম করব। এবার না সুন্দর করে যা। এই কেন এই ভিডিও কর, আমার উপর যাও, কি রে যুবা ভিডিও করতেছ না। আল্লাহ, লুকাইতে হয় না, আসো। হ্যাঁ, আমাদের সাথে খুব খাতির ওর। ও চশমাটা পরাও দেখি। ও মা, ওয়াও, আমাদের সাথে খুব খাতির ওর। এখন আমার ছেলের কাছ থেকে ওর ভাই বোনেরা সালামি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন সবাই মিলে একবার আম্মার রুমে, একবার ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। এই আড্ডাটা যতক্ষণ থাকবে আমার বোনেরা দিতেই থাকবে, চলবে। এই আড্ডা চলমান। আড্ডা তো অনেক হলো, এখন খাওয়া দাওয়ার পালা। এই যে এক বেচ বসে গেছে খেতে। লাল টুকটুক ড্রেস পরে আমাদের বৌমা, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। সালামি দিছে সবুজ। কি রে সবুজ, এই বোনকে একটু সালামি দাও। ও টাকা বের করছে সবুজ। দাঁড়াও, যাও যাও যাও, সামনে যাও, সিরিয়ালে থাকো তোমরা। আচ্ছা, যত পাবে তাহলে 20 থেকে নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকাটা দেখাও। শালি হলে লাভই হয়, দুলাভাইদের কাছ থেকে সালামি পাওয়া যায়। আর এদিকে দেখেন সালামি নেওয়ার জন্য কি করছে। এখন আমার খালা আর খালাতো বোন বসেছে খাবার টেবিলে। গল্প আর আড্ডা দিতে দিতেই ওনারা বাঁচে না, খাবে কখন। জোর করে তাদেরকে আনা হলো খাবার টেবিলে। আর এদিকে ওরা যে কি আড্ডা দিচ্ছে, খুবই ভালো লাগছিল। একদম আম্মার বাড়িটা মৌ মৌ করছিল গল্পে আর আড্ডায়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।